আমাদের ব্লগ মানে হয়তো কিছু খাওয়া দাওয়া করা, না হলে কোথাও যাওয়া। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এবার শুনবে তো কোথায় যাচ্ছিলাম আড়ংঘাটায়। তো একটা দরকার পড়ে গেছিলো আমার হুট করে। তো আড়ংঘাটায় আমার বাবার বাড়ি, তোমাদেরকে তো ভিডিওতে বলেছি আগে। তো অশোকনগর থেকে ট্রেনে উঠে পড়েছিলাম বনগাঁ ট্রেনে। আর মনে হচ্ছিলো যে ট্রেনটা আমার নিজের, যেহেতু পুরো ট্রেনটা ফাঁকা ছিল, সেরকম লোকজন ছিল না। আর ফাঁকা ট্রেনে যাওয়ার একটা অন্যরকম মজা থাকে। বনগাঁতে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এই যে এগুলোই খাচ্ছিলাম। আপাতত তখন আর খাওয়ার মতন কিছু ছিল না। তারপর বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর রানাঘাট যাওয়ার পরেই এত পরিমাণে ভিড় দেখছিলাম, তার কারণ পরের দিন ছিল ঠাকুরনগরের মেলা। তো এরকমভাবেই আড়ংঘাটা পৌঁছলাম। আড়ংঘাটা পৌঁছানোর পরে আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার বাড়িতে আমার বাবা মা কেউ বাড়িতে ছিল না, আমরা একাই ছিলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো একটা বিরিয়ানি নিয়ে গেছিলো যাওয়ার সময়, ওটাই খাচ্ছিলাম। যেহেতু বাড়িতে কেউ ছিল না, মা থাকলে রান্না করে দিত, যে এত দূর জার্নি করে এসেছিস, তো কেউ যতক্ষণ ছিল না আমাকেই রান্নাটা করতে হবে। তো ডিম ছিল, আমি সমস্ত কিছু রেডি টেডি করে আমি ডিমটাই রান্না করলাম, দুজনের দুটো ডিম। তো একটু কষ্ট হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, রাত্রেবেলা তো খেতে হবে। তার কারণ জার্নি করেছি, একবার বিরিয়ানি খেয়েছি। তো রান্না বান্না কমপ্লিট করে এত দূর এসছিল, কিছু খুঁজে পাচ্ছিলাম না প্রথম, তার কারণ আমি এখানে থাকি না। খাওয়াটা ভালোই হয়েছিল রাত্রেবেলা। আর কি দেখতে চাও তোমরা? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।